ভূতের গল্প শুনতে কে না ভালোবাসে বলুন তো? কিন্তু কখনো কি মনে হয়েছে যে ঠিক কিসের জন্য একটা সাধারণ গল্প গায়ে কাঁটা দিয়ে ওঠে? আজকে আমরা ঠিক এটাই দেখব। শুধু একটা জনপ্রিয় ভূতের গল্প শুনব না, বরং একেবারে কাঁটা ছেঁড়া করে দেখব ভয়ের আসল কারসাজিটা কোথায়। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? ধরুন মাঝরাত, রাস্তা একদম ফাঁকা, চারদিকে ঘন কুয়াশা। এমন সময় কেউ যদি লিফট চায়, কি করা উচিত? থামানো নাকি সোজা বেরিয়ে যাওয়া? একটা ছোট্ট সিদ্ধান্তই কিন্তু পুরো জীবনটা বদলে দিতে পারে। চলুন দেখি আমাদের গল্পের নায়কের সাথে ঠিক কী হয়েছিল। তো গল্পটা শুরু হচ্ছে, দেখুন, একটা ভালো ভূতের গল্পের আসল জাদু কিন্তু তার পরিবেশে। আর এই গল্পের শুরুটাও ঠিক তেমনই, একটা রহস্যময় আবহাওয়া তৈরি করে। সময়টা দেখুন, রাত 12:15, মানে যাকে বলে একেবারে মাঝরাত, যখন সবকিছু চুপচাপ, নিঝুম, আর মনটা কেমন যেন একটু আনচান করে, তাই না? আর রাস্তাটা কেমন? দুপাশে ঘন জঙ্গল, মানে বুঝতেই পারছেন, সাহায্যের জন্য চিৎকার করলেও শোনার মতো কেউ নেই। আমাদের গল্পের নায়ক নীলু ঠিক এমনই একটা রাস্তা দিয়ে ফিরছিল। এই যে একাকিত্ব, এটাই কিন্তু ভয়ের প্রথম সিঁড়ি। আর তার সাথে যোগ হয়েছে কি? ঘন কুয়াশা। মানে সামনে ঠিক কি আছে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন কুয়াশাটা শুধু রাস্তাকেই ঢাকেনি, আড়াল করে রেখেছে কোনো একটা অজানা বিপদকে। আর ঠিক এই রকম একটা গা ছমছমে পরিবেশে একটা বিশাল বটগাছের নিচে একজন হাত দেখালো লিফটের জন্য। নীলুর মায়া হলো, ও বাইকটা থামিয়ে দিল। আর ঠিক এই মুহূর্তে থেকেই শুরু হলো এমন এক ভয়ঙ্কর রাত, যা ওর জীবনটা চিরদিনের জন্য পাল্টে দেবে। তো নীলু তো লিফট দিয়ে দিল, কিন্তু যাকে লিফট দিল সে কিন্তু মোটেই কোনো সাধারণ যাত্রী ছিল না। এখান থেকেই আসল রহস্যের শুরু। চলুন দেখি কে এই যাত্রী, আর তার আচরণগুলোই বা কেমন অদ্ভুত ছিল। যাত্রীটি ছিলেন একজন বয়স্ক মানুষ, পরনে সাদা ধুতি আর একটা পুরনো চাদর। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার গন্তব্য কাছের শ্মশানঘাট। ভাবুন তো একবার, মাঝরাতে শ্মশানে যেতে চায়। এখানেই কিন্তু প্রথম বিপদ সংকেতটা বেজে উঠেছিল, যদিও নীলু তখনও কিচ্ছু টের পায়নি। দেখুন ভয়টা কিভাবে ধাপে ধাপে বাড়ছে। প্রথমে বাইকটা হঠাৎ করেই যেন পাথরের মতো ভারী হয়ে গেল। এরপর নীলু যখন রিয়ার ভিউ মিররে তাকালো, দেখল আরে পেছনে তো কেউ নেই। ভয়ে নীলু বাইকের স্পিড বাড়িয়ে দিল। আর ঠিক তখনই ঘাড়ে এসে লাগলো একটা বরফ শীতল নিঃশ্বাস। প্রত্যেকটা ঘটনা যেন ভয়টাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এতক্ষণ যা ছিল শুধু একটা অস্বস্তি, একটা খটকা, সেটাই এখন একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছাতে চলেছে। এবার সব রহস্যের পর্দা উঠবে, আর সামনে আসবে এক ভয়ঙ্কর সত্যি। আর ঠিক তখনই সেই যাত্রী একদম শান্ত ঠান্ডা গলায় নীলুর কানের কাছে ফিসফিস করে বলে, বাবা, এত জোরে চালিও না। আমি যখন এই মোড়েই অ্যাক্সিডেন্ট করে মরেছিলাম তখন খুব লেগেছিল। জাস্ট ভাবুন, এই একটা লাইনেই সব পরিষ্কার হয়ে গেল। যাত্রীটি কোনো মানুষ নয়, সে একটা আত্মা। কথাটা শোনার পর নীলুর সাথে সাথে পেছনে তাকায় আর দেখে সিটটা একদম খালি, কেউ নেই। এই যে মুহূর্তের নিস্তব্ধতা, এটা কিন্তু হাজারটা চিৎকারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু এটা কি নীলুর মনের ভুল ছিল? না, একদমই না। কারণ রাস্তাতেই পড়েছিল একজোড়া পুরনো মোর্চে ধরা চশমা আর সাদা কাপড়ের একটা ছেঁড়া টুকরো। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার কি জানেন? বাইকের মিটারটা কাজ করা বন্ধ করে দিয়েছে, একেবারে থেমে গেছে। মনে হচ্ছিল যেন শুধু নীলুর জন্যই না, ওই মুহূর্তে সময়টাও থমকে গিয়েছিল। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। কারণ আসল ভয়টা ভূতের গল্পে নয়, আসল ভয়টা লুকিয়ে আছে নীলুর ভাগ্যে। চলুন দেখা যাক এই যে যাত্রা, এর শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটা কিন্তু এটাই। নীলু যখন ভাবছে যে যাক, বিপদ কেটে গেছে, সে পালিয়ে এসেছে, ঠিক তখনই ওর সামনে তাকিয়ে দেখে সেই একই বটগাছ, আর তার নিচে সেই একই বৃদ্ধ আবার লিফটের জন্য হাত নাড়ছে। মানে যেখান থেকে শুরু করেছিল ঠিক সেখানেই আবার ফিরে এসেছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? নীলু আসলে একটা অনন্ত চক্রে, একটা ইনফিনিট লুপে ফেসে গেছে। এই ভয়ঙ্কর ঘটনাটা ওর সাথে বারবার ঘটবে, অনন্তকাল ধরে। এই রাস্তা থেকে ওর আর কোনোদিনও মুক্তি নেই। তো গল্পটা তো শোনা হলো, চলুন এবার একটু পেছনে ফেরা যাক। আমরা একটু বিশ্লেষণ করে দেখি ঠিক কোন জিনিসগুলো এই সাধারণ গল্পটাকে এত ভয়ঙ্কর করে তুলেছে। বলা যেতে পারে এটা হলো ভয়ের একটা ব্যবচ্ছেদ বা অ্যানাটমি। এখানে ভয় তৈরি করার কয়েকটা ক্লাসিক কৌশল ব্যবহার করা হয়েছে। যেমন প্রথমত পরিবেশটা,
ওই যে নির্জনতা, অন্ধকার, কুয়াশা, এগুলো আমাদের মনে একটা অসহায় ভাব তৈরি করে। তারপর আসে অস্বাভাবিকতা, মানে এমন কিছু যা ঠিক স্বাভাবিক নয়, যেমন আয়নায় ছায়া না দেখা বা বাইকের ওজন বেড়ে যাওয়া। এগুলো আস্তে আস্তে টেনশন বাড়ায়। এরপর কিন্তু রহস্যটা জিয়ে রাখা হয়নি, সরাসরি প্রকাশ করে দেওয়া হয়েছে যে যাত্রীটা আসলে ভূত। আর এখানেই আসল চমক, কারণ আসল ভয়টা ভূতকে নিয়ে নয়, বরং নায়কের ভাগ্যে কি লেখা আছে সেটা নিয়ে। এই যে একটা অনন্ত লুপে ফেসে যাওয়া, এটাই হলো চূড়ান্ত মনস্তাত্ত্বিক আতঙ্ক, যখন বাস্তবতার সব নিয়ম ভেঙে চুরমার হয়ে যায় আর পালানোর কোনো রাস্তাই খোলা থাকে না। পুরো বিশ্লেষণটা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, নীলুর মতো যদি কেউ সত্যি এমন কোনো অনন্ত চক্রে আটকে পড়ে, সেখান থেকে বেরোনোর কি কোনো উপায় আছে, নাকি অনন্তকাল ধরে তাকে ওই নিশুতি রাতের যাত্রী হয়েই থেকে যেতে হবে? ব্যাপারটা ভাবার মতো, তাই না?